হিজবুল্লাহর শক্তি ক্ষয়ে গেছে এই ধারণা থেকে ইসরায়েল মনে মনে বেশ খুশি, কিন্তু আসলেই কি তাই? ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সিটা কি তবে ব্যাকফুটে? কিন্তু হিজবুল্লাহ আগের চেয়েও বেশি শক্তিশালী। হিজবুল্লাহর সমন্বয় ও যোগাযোগ ইউনিটের প্রধান বলেছেন, লেবানন থেকে ইসরায়েলি দখলদার বাহিনী প্রত্যাহারের পর কি হবে তা হিজবুল্লাহ এবং তার নেতৃত্বের ওপর নির্ভর করছে। হিজবুল্লাহর সমন্বয় ও লিয়াজন ইউনিটের প্রধান ওয়াফিক সাফা নিশ্চিত করেছেন, হিজবুল্লাহ ইস্পাতের চেয়ে শক্তিশালী। ওয়াফিক সাফা হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ যে কোনো আগ্রাসনের মুখে যেভাবে প্রয়োজন মনে করবে সেভাবেই প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পর তার প্রথম মিডিয়া উপস্থিতিতে সাফা জানিয়েছেন, হিজবুল্লাহ ইসরায়েলের সকল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমরা সবসময় প্রতিরোধের জনগণের পাশে আছি এবং থাকব। তাদের অভ্যন্তরীণ কোনো ক্ষতি থেকে রক্ষা করব এবং কেউ আমাদের মনোবল ভাঙতে পারবে না। সাফা আরও উল্লেখ করেছেন, লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুদ্ধবিরতি চুক্তির ইসরায়েলি লঙ্ঘনের বিষয়ে মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোচস্টেইনের সাথে কথা বলবেন। এদিকে হামাসের সিনিয়র কর্মকর্তা রাফাত মারারা প্রতিরোধের অধিকার এবং জনগণের মুক্তির অধিকারের প্রতি আন্দোলনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। জোর দিয়ে বলেছেন, যদি কেউ বিশ্বাস করে যে প্রতিরোধ পরাজিত হয়েছে এবং শেষ হয়ে গিয়েছে তবে তা মিথ্যা। মারারা জোর দিয়েছেন, হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা তাদের নীতির প্রতি সৎ থেকেছেন, তাদের দায়িত্ব পালন করেছেন। মারারা সমস্ত ফিলিস্তিনিদের পক্ষ থেকে লেবাননের জনগণ এবং যারা ফিলিস্তিনকে সমর্থন করেছে তাদের সকলকে শুভেচ্ছা জানান। হামাসের এই কর্মকর্তা বলেছেন, শত্রুরা কিছু দেশের সাহায্যে গাজায় গণহত্যা শুরু করেছে, যাতে প্রতিরোধের শক্তি ভেঙে ফেলা যায়, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষুণ্ণ করা যায়। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। মারারা দাবি করেছেন, প্রতিরোধ যোদ্ধারা অবিচল এবং বর্তমান, তারা তাদের লক্ষ্য অনুসরণ করে চলেছে। তিনি দাবি করেছেন, অপারেশন আল আকসা ফ্লাড ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে বড় ধরনের ফাটল তৈরি করেছে। তিনি জোর দিয়ে বলেছেন, যতক্ষণ না এই অঞ্চলটি মুক্ত হবে ততক্ষণ এখানে শান্তি আসবে না। লেবানন সরকারের আহ্বানে ও মধ্যস্থতায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। গত ২৭ নভেম্বর আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই অনুযায়ী আগামী ২৫ জানুয়ারি শেষ হবে ৬০ দিনের এই যুদ্ধবিরতি।